হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো চালতার টক। চালতার টকটা শরীরের জন্য খুবই উপকারী, ছোট বড় সবাই পছন্দ করে। চলুন রেসিপিতে চলে যাই। আমি কড়াই বসিয়েছি, আমি চুলাটা এখন অন করে নিব। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হতে দিব। দেখতেই পাচ্ছেন আমি চালতাগুলি কিভাবে কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি। এই যে এভাবে আমি কেটেছি, দেখতেই পাচ্ছেন। এই চালতাগুলি আমি এভাবে কেটে রেখেছি। আমি সরষা নিয়েছি বাটির মধ্যে অল্প করে, দেখতেই পাচ্ছেন। আমি তেলটা হয়ে গেছে, এখন আমি সরিষাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। সরিষাগুলি ভেঙে নিব। ধুয়ে কেটে রাখা চালতাগুলি আমি দিয়ে দিব। স্বাদ মতন আমি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিব স্বাদ মতো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। আমি জলটা দিয়ে দিব। চালতাগুলি হতে দিব, ভালো করে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর টকবগি উঠে এসেছে। আমার চালতাগুলি সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার চালতাগুলি সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি এখন গুড় রেখেছি, এই গুড় আমি অ্যাড করে দিব। এটা আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে আমার চালতাগুলি সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি গুড় রেখেছি, গুড়টা অ্যাড করে দিব। এটা আমি দিয়ে দিব। গুড়টা আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি নাড়াচাড়া করে আমি একটু জাল করে নিব। এটাকে আমি কিছুক্ষণ হতে দেব। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই টকটা খেতে অনেক ভালো লাগে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। শরীরটা গরমের মধ্যে খেলে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।